বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সুপ্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। র্যাব 6 খুলনা কর্তৃক আয়োজিত আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। র্যাব প্রতিষ্ঠা লগ্ন হতে বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গদের দ্রুত আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ আমার অহংকার এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে র্যাব 6 সকল সদস্য দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ উৎসর্গ করার জন্য সদা প্রস্তুত। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, গত 19 আগস্ট 2026 তারিখে খুলনা মহানগরীর লবণচড়া থানাধীন হরিণটানা 80 বিঘা নামক স্থানে কয়েক ঘন্টার ব্যবধানে দুইটি নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে ভিকটিম মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম পিতা মোহাম্মদ খোকন তাকে তার পিতার সামনে গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়। তার কয়েক ঘন্টা ব্যবধানে ভিকটিম মোহাম্মদ নাজমুল পিতা মোহাম্মদ মনির হোসেন তাকে ওই একই হত্যাকাণ্ডের স্থল হতে আনুমানিক 100 গজ দূরে সেখানেও তাকে গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়। মুহূর্তে ঘটনাটি স্থানীয় জনসাধারণের মনে ভীতির সঞ্চার করে। সকল জাতীয় দৈনিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় এই ঘটনাটি ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশবাসীর মনে ভীতি, শঙ্কা এবং অনিরাপত্তার ছায়া ফেলে। ঘটনা পরবর্তী সময় তাৎক্ষণিক আমাদের একটি চৌকস আভিযানিক দল উক্ত এলাকায় গমন করে এবং এই ঘটনায় ব্যবহৃত বিভিন্ন আলামত সমূহ পরিদর্শন এবং আমরা সাথে সাথে ছায়া তদন্ত শুরু করি। আমরা আমাদের তদন্তে অনুধাবন করতে পারি যে খুলনার টুটপাড়ার শীর্ষ সন্ত্রাসী সাইফি এবং তার দল এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। তো পরবর্তী কয়েক ঘন্টায় আমরা এই সাইফিকে আটক করার জন্য খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আমরা অভিযান পরিচালনা করি। ফাইনালি আমরা গতকাল অর্থাৎ 21 আগস্ট 2026 তারিখে গোপালগঞ্জ সদর থানাধীন মাঝিগাতি বাজার নামক এলাকা হতে এই সন্ত্রাসী সাইফি এবং তার সহযোগী রফিকুল ইসলাম রাকিবকে আমরা আটক করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত এই আলামিন হোসেন সাইফি এবং সহযোগী রফিকুল ইসলাম রফিক এই রাকিব এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। অভিযুক্ত সাইফির বর্ণনা অনুযায়ী ভিকটিম নাজমুল সে সাইফি গ্রুপের সদস্য, আবার এই সাইফি সে বি কোম্পানির মতাদর্শী। আবার অন কন্ট্রারি তার বিপরীতে এই ভিকটিম মঞ্জুরুল ইসলাম সাইফির বর্ণনা অনুযায়ী মঞ্জুরুল সে রফিক গ্রুপের সদস্য, সন্ত্রাসী গ্রুপের সদস্য এবং এই রফিক সন্ত্রাসী গ্রুপ যারা কিনা পূর্বের যে রোহান পলাশ গ্রুপ ছিল সেই গ্রুপের মতাদর্শী। তো মূলত দুই গ্রুপের আন্তঃকন্দল, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও শক্তিমত্তা প্রদর্শনের অসুস্থ প্রতিযোগিতার কারণে এই হত্যাকাণ্ড দুটি সংঘটিত হয়েছে বলে আমরা মনে করছি। তো এই জোড়া হত্যাকাণ্ডে আমরা একটি শটগান, একটি পিস্তল, 3টি দেশীয় চাপাতি আমরা আটক করতে সক্ষম হয়েছি। বাকি